রবিবার রাতে বানারহাটের একটি বাইকের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে এলআরপি মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই শোরুমটির বেসমেন্ট থেকে রাত ৯টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও দমকলের ইঞ্জিন এসে না পৌঁছানোয় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। পরবর্তীতে বীরপাড়া থেকে একটি এবং ধূপগুড়ি থেকে আরেকটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমটির প্রথম তলায় নতুন বাইক রাখা ছিল। বেসমেন্টে ছিল সার্ভিস সেন্টার। সেখানে সার্ভিসিংয়ের জন্য বেশ কয়েকটি বাইক রাখা ছিল। সাথে কিছু পুরনো বাইক, বাইকের সরঞ্জাম এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ছিল। জানা যায়, আগুনে শোরুমে থাকা নতুন বাইকের কোনো ক্ষতি না হলেও বেসমেন্টে সার্ভিসিংয়ের জন্য রাখা প্রায় ১৫টি বাইক, স্পেয়ার পার্টস সহ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। শোরুমের মালিক বৈদ্যনাথ চৌধুরী বলেন, দমকল দ্রুত এলে ক্ষয়ক্ষতি আটকানো যেত। বানারহাটের দমকল কেন্দ্র তৈরি হয়নি। আগুন লাগার প্রায় ১ ঘন্টা পর ধূপগুড়ি বীরপাড়া থেকে দমকল আসে। আগুনে পুরনো সার্ভিস সেন্টারটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বেশ কিছু বাইকও পুড়ে গিয়েছে। ক্ষতি প্রায় কয়েক লক্ষ টাকা। বিকেলটা কাছাকাছি হয়ে গেছে। আগুনটা কোথায় লাগলো? দোকানে কোথা থেকে প্রথমে? দোকানে বেসমেন্ট যে আছে ওখানে লাগছে। এখানে কি থাকে? লোক থাকে, ওনারা দোকান সময় মতন বন্ধ করে খেতে গিয়েছিল, পুরো খবর পাইছে, তো ওনারা আসছে, উপর থেকে গাড়ি বাইর করে এখন লাইট চলে গেছে, বুঝতে পারে নাই। ওই দোয়া আছে তো, গ্রামের লোকগুলা সবই এখানে ছিল, যে সব জিনিস ভালো মতন নামিয়ে দিয়েছে। আর বেসমেন্ট মধ্যে যে গাড়ি ছিল ক্ষতি হয়েছে, জিনিসগুলো যে ক্ষতি হয়েছে ওটা দিনের বেলা দেখা যাবে। এখন তো যার মধ্যে তো সিস্টেমেটিক বোঝা যাচ্ছে নাকি কি হলো, ওটা তো আমাদের স্টকে আছে, ওটা মিলাইতে হবে। উপরে গাড়িগুলোকে নামানো হয়েছে, নতুন গাড়িগুলো যে ছিল সব বাইরে হয়ে গেছে। নতুন গাড়িগুলো যা ছিল এগুলো সব নামানো হয়েছে, সবাই মিলে হেল্প করে নামাইছে। নিচে বেসমেন্টে যা কিছু ছিল কিচ্ছু নাই, সব ধোঁয়া হয়ে গেছে। প্রায় নিচে ৪০ থেকে ৫০টা গাড়ি থাকে। আজকে রোববার দিন বেশিরভাগ করে সার্ভিস আছে, নতুন নতুন গাড়ি কাস্টমারের কিছু গাড়ি সার্ভিসে থাকে। নিচে কিচ্ছু নাই, একদম শেষ, পাওয়ারফুল যা ছিল সবই শেষ, কিচ্ছু নাই। অনেক মানে দেরি হয়ে গেছে, আমাদের দমকল গাড়ি আসতে এত দেরি হয়েছে, আরও কিছু বাঁচানো যেত, কিন্তু আজকে বানাহাটে এই পরিস্থিতি আছে যে আমাদের দমকল আসার সময় ১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে এখানে পৌঁছেছে। কোনো সুবিধা নাই, সুবিধা নাই। মানে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, মানে কি বলবো। দমকল চলে গেল কেন? দমকল মধ্যে জল নাই, দমকলে জল নাই, কি করবো? এখন যত পাড়ার মধ্যে এখানে ছিল সবাই হেল্প করে নিয়ে জলগুলো দিছে, কিন্তু এখন দমকলে জল নেই। দমকলগুলো আবার জল আনছে, সবাইকে বলা হয়েছে না। মালবাজারে এখনো আসছে, একজন কোথাকার আসছে তাও আমি ভালো করে বলতে পারবো না। জল নেই, এই পরিস্থিতিটা আছে বানাহাটে, এই পরিস্থিতি আছে। আজকে যদি কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে একটা লোক হেল্প পাবে, সেই হেল্পের মতন এখানে ব্যবস্থা নাই। দমকলের গাড়ি কয়টা আসছিল? দমকলের গাড়ি তো এখন হয়েছে মোটামুটি ১৫-২০ মিনিট হয়েছে, প্রায় ১.৫ ঘন্টার পরে আসছে দমকল গাড়ি। সবাইকে দমকল ধূপগুড়ি, মালবাজার, বীরপাড়া সবাইকে বলা হয়েছে। একজনই আসে, কোথাকার আসছে আমি জানি না, কিন্তু ওর মধ্যে জল ছিল না, আবার গেছে জল। আগুনটা কিভাবে লাগলো, কি মনে হচ্ছে? আগুনটা কিভাবে লাগছে, এখন যে কি করে হইলো আমরা নিজে বুঝতে পারতেছি না। আমরা তো সব দোকান বন্ধ করে গেছে খাইতে, তখন শুনছি এই কেস আছে, তখন বিক্রিও যাচ্ছিল, তারাই আসতে দেখতেছে এই অবস্থা। তারপরে উপরে গাড়িগুলো তো নামাই দিলে ধরে রাখছে। এখন তো রাত্রেবেলা অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন সকালবেলা হয় বুঝতে পারবো যে হ্যাঁ, উপরে জিনিসও আমার গাড়িও ঠিক আছে কিনা, কিছু কমছে না কি হচ্ছে, এগুলো সকালে বলতে পারবো। কিন্তু নিচে বেসমেন্টের কিচ্ছু নাই, একদম ফাঁক হয়ে গেছে। আপনার নাম? বৈদ্যনাথ চৌধুরী। আমি অনার আছি, এই টিভিএস শোরুমে অনার আমি আছি। ঠিক আছে, আমার ছেলে বিজনেসটাকে দেখে, অনারটা হলাম আমি। বানারহাটের রিলায়েন্স জিওমার্ট ডিজিটাল স্টোরের উদ্বোধন হলো। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এসি, অ্যান্ড্রয়েড ও অ্যাপেল মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বাজার দরের চেয়ে সুলভ মূল্যে এখানে পাওয়া যাবে। 0% সুদের সুবিধাজনক কিস্তিতে থাকছে ফিনান্সের ব্যবস্থাও। এরই সাথে হোম ডেলিভারি ব্যবস্থাও থাকছে। ধর্মশালার রোডে এবিএম হিন্দি স্কুলের কাছে এসকে ইলেকট্রনিক্সের পাশে নতুন এই দোকানটি চালু হলো। বানারহাটের প্রায় 4 দশক পুরনো ইলেকট্রনিক সামগ্রীর দোকান এসকে ইলেকট্রনিক্সের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসকে ডিজিটালের হাত ধরে এই দোকানটি চালু হলো।
বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক সামগ্রী এক ছাদের তলাতেই গ্রাহকরা এখানে পেয়ে যাবেন।